হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 4 নম্বরের সেট আছে, এটা বেথুন কলেজিয়েট স্কুল অ্যান্ড কোনটাই হাই স্কুল এইচএস এর একদাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, এটা হবে অসংখ্য, অর্থাৎ বি। অসংখ্য। তারপরে আছে 1729 সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টিরূপে প্রকাশ করো। তো 1729 এটা সমান 729 প্লাস 1000, এটা হতে পারে। আর হতে পারে 1729 সমান 1 প্লাস 1728, এটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই 729 কিউব করলে 729 হয়, অর্থাৎ 9 ইন্টু 9 করলে 729 হয়, এবং 10-এর কিউব করলে আমরা 1000 পাই। আর এখানে 1-এর কিউব করলে পাই 1, এবং 12-র কিউব করলে বা 12-র ঘন করলে আমরা পাই 1728। তাহলে এখানে এখানে মৌলিক ক্রমিক সংখ্যা বলা আছে, অর্থাৎ পরপর সংখ্যা এখানে 9 আর 10 আছে, এটা কিন্তু ক্রমিক সংখ্যা নয়, তাহলে এটা ক্রমিক সংখ্যা। তাহলে অতএব এটা সঠিক হবে। 1729কে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানে সমষ্টিরূপে প্রকাশ করো, তাহলে এটা সমান দিস প্লাস দিস, এটা সমান 9 কিউব, এটা সমান 10-এর কিউব। এরপরে আছে 2x⁵ y⁵কে কত দিয়ে গুণ করলে গুণফল এটা হবে। তাহলে এটা যেহেতু গুণফল, তাহলে এই গুণফলকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমরা কত দিয়ে গুণ করতে হবে সেটা পাবো। তাহলে একে এত দিয়ে ভাগ করতে হবে। (25x²y³ তাকে ভাগ করতে হবে 2x⁵ y⁵ সমান 25x² ইন্টু এই সংখ্যাটাকে উল্টে লিখব, যেহেতু ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন লিখছি, তাহলে 2x⁵ y⁹। তো 25 এবং 5 গুণ করলে 125, 8 এবং 2 গুণ করলে 8 2 16। তারপরে এক্স আছে, এক্সের পাওয়ারে এখানে 2, এখানে 5, তাহলে লিখব x⁵2 - 5, যেহেতু ওপর নিচে থাকলে ভাগের সম্পর্ক বোঝায়। আর y⁴ এখানে 3 আছে, এখানে 9 আছে, তাহলে এখানে লিখব 3 - 9। তো পেলাম 125/16 ইন্টু x⁴, 2 থেকে 5 বিয়োগ করলে -3, আর y⁴ 3 থেকে 9 বিয়োগ করলে -6। আর এটা আমরা লিখতে পারি 125/16 ইন্টু এক্সের পাওয়ারে -3, অর্থাৎ এটা 1/x³, আর ওয়াই এর পাওয়ারে -6, 1/y⁴6। তো সমান 125, 1 আর 1 গুণ করলে 125 হলো, তারপরে 16x³ y⁴6, এটা উত্তর, অর্থাৎ এটা গুণ করতে হবে। তারপরে 4-এর দাগে আছে x + 1/x = -1 হলে x³ - 1 এর মান কত। x + 1/x = -1, এখান থেকে পাই, এখানে 1 আছে, 1 এবং x এর লসাগু x,
এক দিয়ে এক্সকে ভাগ করলে এক্স হচ্ছে, এক্স দিয়ে এক্সকে গুণ তাহলে হলো এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক হয়, এক দিয়ে এককে গুণ ইজ ইকুয়াল টু -1, বজ্রগুণ করলে পাই এক্স স্কোয়ার প্লাস 1 তার সাথে একের গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু -x, বা এক্স স্কোয়ার এক্সটাকে বাদিকে আনলে প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউব মাইনাস 1, এক্স কিউব অর্থাৎ এক্সের কিউব মাইনাস 1 অর্থাৎ 1-এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভেঙে দিলে আমরা পাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এক্স মাইনাস 1, আর এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক এককে এক, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান 0 আছে, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। পাঁচে দেখা যাচ্ছে শূন্যস্থান পূরণ করো, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়, এটা হবে সম্পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ বলা হয়। তারপরে আছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য কত? তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে আগে দেখে নিই। তো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ এটা হবে 180 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি বিয়োগ করব, এটা হলো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ, ও পূরক কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে এদের পার্থক্য সমান দিস মাইনাস দিস অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স স্কোয়ার এক্স ডিগ্রি কেটে দিলাম, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। পরে আছে দেখো, পরে আছে কোণ এডিবি সমান 25 ডিগ্রি এবং কোণ এডিসি সমান 155 ডিগ্রি, তাহলে বি ডি সি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত? এ বি ডি আর এ ডি সি, তাহলে এবিডি কোণ, আচ্ছা এখানে ছবিটা আঁকতে হবে, এটা হলো এ ডি বি আর এ ডি সি এটা হলো এডিসি, তাহলে এই কোণটা 25 ডিগ্রি আর এই কোণটা হলো 155 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করে দেখি, কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান 155 ডিগ্রি, আচ্ছা এডিবি 25 ডিগ্রি ছিল, তাহলে সমান 25 ডিগ্রি প্লাস 155 ডিগ্রি, তো যোগ করলে পাই 5 আর 5 10-এর 0 হাতে 1, 5 আর 2 7 আর 1 8 1 অর্থাৎ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা পুরোটা 180 ডিগ্রি, কোণ সিডিবি সমান 180 ডিগ্রি সমান, এটা সরল কোণ বলা হয়। তাহলে কি, তাহলে বিডিসি একই সরলরেখা অবস্থিত, অতএব বি কমা ডি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত।
এরপরে আছে দুটি সন্নিহিত কোণের মান 63 ডিগ্রি ও 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কিরূপ হবে? তো সন্নিহিত কোণ দুটি সমষ্টি বের করব। সমষ্টি সমান 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে অতএব বহিস্থ বাহু দুটি অবস্থান কিরূপ? বহিস্থ বাহু দুটি লম্বভাবে অবস্থিত। এরপরে 2-এর 1, 1-এর 4 এবং 1-এর 2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। একের 4 এবং 1-এর 2, তো এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে হবে। সুতরাং যদি এটা লব এটা হর, এটা লব এটা হর, হরকে যদি সমান করি 1/1 2/2, তাহলে হলো 1-1-কে 1, 4-1-কে 4, এখানে হবে 2-1-কে 2, 2-2 4, এই হলো। তাহলে হর সমান হলো, কিন্তু লব আছে 1 এবং 2, 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমাদের এইখানে আর এইখানে এমন সংখ্যা আনতে হবে যাদের মাঝখানে কমপক্ষে 4খানা পূর্ণ সংখ্যা থাকবে, তবে আমরা এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে পারবো। তাহলে 4খানা যদি পূর্ণ সংখ্যা থাকতে হয়, পূর্ণ যদি 5 দিয়ে গুণ করি, এখানে 5-1-কে 5, এটা হয় 5-2 10, 5 এবং 10-এর মধ্যে আমরা 6 7 8 9 4খানা মূলদ সংখ্যা পাচ্ছি, এই পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে উপর নিচে গুণ করব 5/5 দিয়ে, এখানে উপর নিচে গুণ করব 5/5 দিয়ে, এখানে 5-1-কে 5 বাই 4-5 20, আর এখানে পাচ্ছি 5-2 10 বাই 4-5 20। তাহলে 5 এবং 10-এর মধ্যে সংখ্যা 6 7 8 9, তাহলে 4টি মূলদ সংখ্যা। এটা প্রথমটা হবে 6-এর 20, কাটাকুটি করলে 3-2 6, তাহলে 3-এর 10 হলো। পরেরটা হবে 7-এর 20, এটা কাটাকুটি হবে না। তারপরেরটা হবে 8-এর 20, এটা কাটাকুটি হবে, 4 দিয়ে কাটলে 2, 4-2 8, 4-5 20 সমান 2-এর 5। তারপরটা হবে, তাহলে একটা হলো এই 3-এর 10, আর একটা হলো 7-এর 20, আর একটা হলো 2-এর 5, আর একটা দরকার। এবার 9-এর 20, এটা কাটাকুটি হবে না। তাহলে এই 4টি হলো 1 2 3 4, এই 4টি হলো মূলদ সংখ্যা, যে মূলদ সংখ্যাগুলি 1-এর 4 এবং 1-এর 2 এর মধ্যে অবস্থিত। তারপরে 2 দাগে আছে সংখ্যা রেখায় স্থাপন করো -8-এর 3। -8-এর 3, এখন 3 দিয়ে 8-কে ভাগ করে নেব। 3-2 6, তাহলে 2-2-2-এর 3 এখানে আছে সমান -2-2-এর 3। তাহলে এটা সংখ্যা রেখায় স্থাপন করলেই চলবে। তো নিচে যেহেতু 3 আছে, তাহলে 3 সেন্টিমিটার পর আমরা 1 ঘর করে নেব। তাহলে টোটাল সংখ্যা রেখাটা এঁকে ফেললাম। এখন এই সংখ্যা রেখায় 3 সেন্টিমিটার পর আমি 1 একক করে নেব। তাহলে যেহেতু মাইনাস আছে, রেখাগুলো মাইনাসের দিকে নেব। এখান থেকে শুরু করলাম, এটা 0, তারপরে 2 1 2 3, এটা একটা হলো 1 2 3, এটা 2 হলো 1 2 3, 3 হলো 1 2 3,
তাহলে এই যে হাইলাইট করলাম যে রেখাগুলো, এটা 0, এটা -1, -2, -3, -4। তো এখন আমাকে আনতে হবে -2, তাহলে -2 এইখানে, তারপরে 2-এর 3, অর্থাৎ এই যে 3টে ভাগ আছে এই 3 ভাগের 2 ভাগ। তো প্রথম যে ঘরটা আছে এটা এই টোটাল 3 ভাগের 1 ভাগ, তাহলে এটা হবে 2/1/3, এটা আছে -2/2/3, আর এটা আছে 3/3/3, অর্থাৎ এই 2/3/3 অর্থাৎ 3 -3। তাহলে এই বিন্দুটা হলো, এই বিন্দুটা পেলাম, পি বিন্দু লিখলাম। তাহলে সংখ্যা রেখায় -8/3 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। তিন দিকে আছে m+1/m সমান -5, তাহলে m² + 1/m² সমান 23, এটা দেখাতে হবে। m² + 1/m² এর মান বের করতে হবে। তাহলে m² অর্থাৎ m তার হোল স্কয়ার লিখতে পারি, 1/m² অর্থাৎ 1/m তার হোল স্কয়ার লিখতে পারি। এখন এটা a² + b² সূত্র যদি ভেঙে দিই, a² + b² সূত্র হলো 1 a + b হোল স্কয়ার -2ab, আর নাম্বার 2 a - b হোল স্কয়ার + 2ab, এটা আছে। তো আমার এখানে দেখো m + 1/m এর মান দেওয়া আছে, অর্থাৎ প্লাস এই সূত্রটা ব্যবহার করব, সমান, তাহলে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার -2ab। এখন এই m + 1/m এর মান দেওয়া আছে -5, সমান -5 হোল স্কয়ার মাইনাস m কেটে দিলাম, 2 1 কে 2 2। এখানে কি করলাম, এখানে m + 1/m সমান -5 বসিয়ে পাই। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25, -2 = 23। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড। এরপরে 2-এর 4, 2-এর 4-এ আছে 2x + 1/3y সমান 5 হলে 3x + 1/2y এর মান কত? তাহলে এখানে 2-এর জায়গাতে 3 আনতে হবে, 3-এর জায়গাতে 2কে নিয়ে যেতে হবে। 2x + 1/3y এটা সমান দেওয়া আছে 5, তাহলে 2 এবং 3 এর স্থান বিনিময় করতে হবে। তো তার জন্য প্রথম এই 2কে সরিয়ে ফেলি, অর্থাৎ উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি। তাহলে 2x/2 1/3y নিচে 2 5/2, অর্থাৎ উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, কেটে গেল, কেটে গেলে x + 1/3 6 6y সমান 5-এর 2। এবার এখানে যেহেতু 3 আনতে হবে, উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 × x + 3 × 1/6y সমান 3 × 5/2। তাহলে পেলাম 3x + 1/2y সমান 3 5 15/2, 15/2, তাহলে এটা 7.5, অর্থাৎ 7×1 = 2। 15কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 7 2 14, 7 2 14, এখানে 1 হচ্ছে 1/2, তাহলে 7×1/2 হলো। এরপরে আছে 3 দাগে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে এটা 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 অথবা এটা করতে হবে।
তো এখানে আছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc এটা আছে। তো যেহেতু বিসি আছে, বি স্কোয়ার সি স্কোয়ার মাঝখানে 2bcকে আনতে হবে। তাহলে প্রথমে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস কমন নিলে এখানে হলো বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 2bc মাইনাস এ প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার হলো মাইনাস এটা হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আবার ভাঙতে হবে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হলো কারণ বি এর জায়গাতে দুটো পদ আছে সেই জন্য। তাহলে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে হবে এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি। এরপরে 3/2, 3/2তে আছে না 3/2 নয় 3/1 অথবা 3/1 অথবাতে আছে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার এটা আছে। তো সমান 4b স্কোয়ার সি স্কোয়ার এই জায়গাটাকে আমরা 2bc তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পুরোটা এ আর পুরোটাকে বি ভাবতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে আমরা পাই এটা হলো এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি সমান 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস এ স্কোয়ার। তাহলে এই পার্টটাকে সাজিয়ে লিখলে পাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার লিখলাম মাইনাস বি স্কোয়ার লিখলাম প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার এই দিকটাকেও সাজিয়ে লিখলাম। এখন এই প্রথম তিনটি পদ মিলে হবে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এটা হলো এ তার হোল স্কোয়ার। এবার এই পার্টটার জন্য কি হয় দেখি, এখানে এ স্কোয়ার হলো মাইনাস কমন নিলে থাকবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার মাইনাস এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই পার্টটা এ প্লাস বি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস বি প্লাস সি। তাহলে এর উত্তর এটা হলো, সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এরপরে 3/2তে আছে x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এক্স কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে
ওয়াই কিউব তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙবো, এটাকে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর উত্তর এটা। এরপরে 3-এর 2-এর অথবা 2p কিউব মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। তো প্রথমে এখানে 2p কিউব আছে, তাহলে এখানে লিখব পি কিউব, তার পাশে লিখব মাইনাস কিউ কিউব, এখানে আর একখানা পি কিউব লিখব। তাহলে পি কিউব আর পি কিউব 2p কিউব হলো মাইনাস পি স্কোয়ার কিউব। এটা এ কিউব মানে বি কিউব সূত্রে ভেঙে দেবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই দুটো পার্ট থেকে পি স্কোয়ার কমন নেব, তাহলে থাকবে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ এখানে এবং এখানে আছে, তাহলে পি মাইনাস কিউ কমন নিতে হবে। কমন নিলে পড়ে থাকবে এখানে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান পি মাইনাস কিউ। এখানে পি স্কোয়ার হয়ে গেল 2p স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো এখানে কি করব, এখানে উৎপাদকে বিশ্লেষণ করব মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে। দুইকে ভেঙে এক করতে হবে। তাহলে এখানে দুইকে ভেঙে যদি এক করা হয় তাহলে 2 মাইনাস 1, না এটা উৎপাদকে বিশ্লেষণ হবে না। তাহলে এর উত্তর এই পর্যন্ত। তারপর আছে নিচের তথ্যগুলির সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। এখানে নন্দলাল বসু, চিন্তামণিকর, গণেশ পাইন আর যামিনী রায় আছে, চিত্রশিল্পীর নাম আর পছন্দের দর্শকের সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে পাইচিত্র অঙ্কন করতে হবে। আর অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কী কী পছন্দ করে তার একটি তালিকা দেওয়া আছে। এখান থেকে একটা এই তথ্য অনুসারে মোট ছাত্র কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করো এবং পাইচিত্র তৈরি করো। তাহলে এই দুটো অঙ্কই আমি করেছি। এখন দেখো যে প্রথম যেটা আছে চিত্রশিল্পীর নাম আর পছন্দের দর্শক সংখ্যা, এটা 8-এর দাগ। এটা আছে তোমাদের অঙ্কের বইয়ের 30 পৃষ্ঠা, অঙ্কের বইয়ের 30 পৃষ্ঠা। আর এটা হলো কোষে দেখি 2 30 পৃষ্ঠা, এটা 8-এর দাগ এটা আছে। আর পরের অঙ্কটা আছে এই 6-এর দাগে, 30 পৃষ্ঠা 6-এর দাগে এই অঙ্ক দুটো আছে। এই অঙ্ক দুটো আমি এই পেজের যেখানে সমাধান করেছি ভিডিওতে, সেখানে এই দুটো অঙ্ক করেছি। আর সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে দেখে নিও। এই দুটো অঙ্ককে আমি পুনরায় করছি না। তারপরে আছে এখানে একটি বর্গক্ষেত্র অঙ্কন করো পেন্সিল ও কম্পাসের সাহায্যে, যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। অথবা ROAD একটি রম্বস অঙ্কন করো যার RA = 8 সেন্টিমিটার এবং OD = 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমি বর্গক্ষেত্র অঙ্কন করব যার একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য প্রথমে 5 সেন্টিমিটার মাপের একটা বাহুর দৈর্ঘ্য একটা সরলরেখাংশ নিয়ে নিতে হবে। এটা 5-এর দাগ। তাহলে 5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। তাহলে এটা হলো AX, একটা সরলরেখাংশ নিলাম। এখন এই বিন্দুতে যেহেতু এটা বর্গক্ষেত্র রাখছি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেই জন্য আমি এই বিন্দুতে প্রথম 90 ডিগ্রি কোণ এঁকে নেব।
এরপরে 5 সেন্টিমিটার যে রেখাংশ নেওয়া আছে, 5 সেন্টিমিটার মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এ এক্স থেকে কাটলাম এ বি, আর এটা আছে এ ওয়াই থেকে কাটলাম এডি অংশ কাটলাম। এখন এ বি সি বিন্দু জানা নেই, তাহলে একই মাপ নিয়ে 5 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকছি এখানে, আর ডি বিন্দুতে বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এর নাম দেব সি। এখন সি বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করতে হবে, তারপরে সি বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এবিসিডি বর্গক্ষেত্র পেলাম, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। সিডি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এরপর 5-এর অথবা, তাহলে 5-এর অথবাতে আছে আরও এডি একটি রম্বস অঙ্কন করো যার আর সমান 8 সেন্টিমিটার, ওডি সমান 6 সেন্টিমিটার। তাহলে রম্বসটা মোটামুটি যদি এরকম আঁকি, আর ও এ ডি, তাহলে এখানে আর এ অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 8 সেন্টিমিটার, আর ওডি অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা 6 সেন্টিমিটার। তো প্রথমে কি করতে হবে, প্রথমে যে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার মাপের দুটি রেখাংশ নিয়ে নিতে হবে। তাহলে এটা হলো 8 সেন্টিমিটার আর এটা হলো 6 সেন্টিমিটার। তাহলে 8 ও 6 সেন্টিমিটার মাপের দুটি রেখাংশ নিয়ে নিলাম। এটা ইজ আর এ আর এটা ইজ ওডি, এটা 6 সেন্টিমিটার। তাহলে এখানে করব কি, এখানে দুটো কর্ণ এঁকে নেব। অ্যাকচুয়ালি দুটো কর্ণ দেওয়া আছে, তাহলে দুটো কর্ণ এঁকে নিতে হবে। এবং আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে যাতে আর একখানা কর্ণ পাই। তাহলে এটা আর এ কর্ণ আঁকার চেষ্টা করছি, এটা আর, এবং এখানে এক্স দিলাম। এখন আর এ কর্ণটা অর্থাৎ এ বিন্দু পর্যন্ত 8 সেন্টিমিটার মাপ নিয়ে এই আর এর মাপটা নিলাম এ পর্যন্ত, নিয়ে আর বিন্দুতে বসিয়ে এইটা নিয়ে নিলাম। এটা হলো আর এ, এটা এ বিন্দু। এখন আমাকে আর ও এ ডি, এখানে ও বিন্দু আছে, নিচে ও বিন্দু আছে, উপরে ডি বিন্দু আছে। তো এই বিন্দু পাওয়ার জন্য কি করতে হবে, এটা যেহেতু কর্ণ, আর একখানা কর্ণ এখান থেকে লম্বভাবে অবস্থান করবে। তাহলে এই যে আর এই সরলরেখাটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, তার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ আর নিচের দিকে একটা বৃত্তচাপ, এই বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে আবার দুখানা বৃত্তচাপ আঁকতে হবে যারা পরস্পরকে ছেদ করবে দুটো বিন্দুতে। এই বিন্দু দুটো যোগ করলে যে সরলরেখাংশ পাবো সেটা হলো আর এ সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। এটা নাম দিলাম ওয়াই জেড নাম দিলাম ওয়াই জেড। এখন এই যে 6 সেন্টিমিটার আছে, 6 সেন্টিমিটারটা হলো এই কর্ণের দৈর্ঘ্য হবে। তো তাহলে 6 সেন্টিমিটার যেহেতু আছে, তাহলে 6-এর হাফ 3 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার মাপের আর একখানা এখানে সরলরেখাংশ নিয়ে নিতে হবে। এখানে আর একখানা সরলরেখা নিয়ে নিলাম 3 সেন্টিমিটার। আচ্ছা, কর্ণ দুটি পরস্পরকে যেখানে ছেদ করেছে এটা ও বিন্দু নাম দিলাম। এরপরে এই 3 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটারটা দরকার হচ্ছে না, 6-এর হাফ 3 সেন্টিমিটার আমরা নেব। এই নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখানে একটা অংশ কেটে নিলাম আর নিচে একটা অংশ কেটে নিলাম। তাহলে এ বি আর ও, এটা ও, আচ্ছা এটা পি নাম দিই, আর ও এ, এটা ডি নাম দিলাম। তো এবার যদি আর ডি, আর ডি বিন্দু, তারপরে ও এ বিন্দু, তারপরে
এডি বিন্দু, তারপরে আরও বিন্দু পরস্পর যুক্ত করলে আর ও এডি একটা রম্বস পেয়ে গেলাম। তাহলে প্রদত্ত মানগুলি ব্যবহার করে, প্রদত্ত মাপগুলি ব্যবহার করে আর ও এডি রম্বস অঙ্কন করা হলো। এই লেখার মাধ্যমে রম্বস কোনটা সেটা কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হলো। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।